লাইফের সবচেয়ে বড় কষ্টের একটা দিন আজকে গেল। এতগুলো সামানা নিয়ে আসলে ট্রাভেল করা অনেক কষ্টের। ঠিক আছে, আমরা ভাবছিলাম যে বাইক রেন্ট করে চালাবো বা বাইক রেন্ট করে নিব, সেটাই হবে, কিন্তু রাইডিং জ্যাকেট, রাইডিং গিয়ার, ওভারঅল সব কিছু আনাতে সামানাটা এত বেশি হয়ে গেছে যে আমাদের খুব কষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে ট্রেন জার্নির অভিজ্ঞতাটা বলুন। ভাই খুবই খারাপ। মুহূর্তে আমরা অবস্থান করতেছি নিউ জলপাইগুড়ি। কলকাতা থেকে ট্রেন সে আসছিল 7:40-এ ট্রেন নিউ জলপাইগুড়িতে আসার জন্য শিডিউল ছিল, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে আমরা 1 ঘন্টা প্রায় 20 মিনিট লেট করে নিউ জলপাইগুড়িতে আসলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে বাইক নিব, বাইক নিয়ে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিংটা খাবার করে চলে যাব হচ্ছে গ্যাংটক থেকে আমরা চলে যাব নর্থ সিকিম। ঘুম কেমন হয়েছে ট্রেনে? আলহামদুলিল্লাহ। যাই হোক, ট্রেনের যে স্পেশাল ঘুম, স্পেশাল ভিডিও, সেটা আমার কাছে ছোটো ছোটো ক্লিপসগুলো আছে। যাক, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এখন নিউ জলপাইগুড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আমরা যাব শিলিগুড়িতে, ওইখান থেকে আমরা পরবর্তী গন্তব্য সেট করবো আর কি। সবার হাতে বড় বড় সামানা, আমার হাতেও আছে। যাক, আমরা নিউ জলপাইগুড়ি থেকে অটো নিলাম। অটো নিয়ে আমরা দাদার ওইখানে যাচ্ছি, যেখান থেকে আমরা বাইক রেন্ট নেব। এখান থেকে 7.5 কিলোমিটার দেখাচ্ছে। তো সামান ভাই আছে, রিজন সামনে আছে, আমি শালম ভাই তো আছে। অবশেষে আমি এই যে রিজন আছে, অটো। এই হচ্ছে আমাদের সামানা, প্রচুর সামান, সরি অটো ভর্তি সামানা। নিউ জলপাইগুড়ি 2 নম্বরে ক্লাচ ছাড়া আছে, গাড়ি যাচ্ছে, হালকা ব্রেক টিপে দিলেন, ব্রেকটা ছেড়ে দিলেন, টিপে দিলে ছেড়ে, মানে 10 সেকেন্ড ব্রেক টিপবেন, 20 সেকেন্ড ব্রেক ছাড়লে কি হবে, ওটা ঠান্ডা ওটা টাইম পাবে, তাহলে ব্রেক ফেলটা হবে না। ওই স্টাইলটা আমরাও ইউজ করি, সেই জন্য আমাদের কোনো প্রবলেম, এটা আমরা সবাইকে আমি বলি এই জিনিসটা মাথায় রাখবেন। আর মোটামুটি বাইক রেন্টের জন্য যে কার্যক্রমগুলো, সেগুলো মোটামুটি সম্পাদন হলো আর কি। রিজুন ক্ষুধার্ত, সামন ভাই কাগজপত্র কমপ্লিট করতেছে, আমরা শালম ভাই খাচ্ছে। কোথায় বসবেন? আমরা এই মুহূর্তে আছি কুর্সিয়ংয়ের যে টপ, সেই টপে আমরা অবস্থান করতেছি। একদম কুর্সিয়ংয়ের টপে যে উঠেছি, তা আমরা এই রাস্তা ধরে নিচ থেকে যে পাহাড়, এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি। শালম ভাই হচ্ছে আমার ক্যামেরার পিছনে, শালম ভাই রাস্তাটা দেখান তো, আমরা কোন রাস্তা দিয়ে উঠছি। এই রাস্তা। আই লাভ কুর্সিয়ং, আই লাভ কুর্সিয়ং। দারুণ, দার্জিলিংয়ের পথ এটা পাবেন আপনারা। আমরা চলে যাব হচ্ছে লেপসা জগতে গিয়ে আজকে আমরা স্টে করব, হোম স্টে করবো এখানে। 60 কিলো দূরে দেখছেন কি শীত, তাই না? আর কত দিন উঠলাম, শীত যে পড়লো না। উপরে শীত, উপর যে আপলোড সিজন শীত। গরম পানি মিক্স में মিডিয়াম সিজন। খাবে ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা দার্জিলিং থেকে 7 কিলোমিটার হচ্ছে নিচের দিকে, আমি জানি না এটা পশ্চিম না দক্ষিণ, লেপচা জগৎ নামে একটা জায়গা আছে। এই জায়গা হোমস্টেতে আমরা রয়েছি। তো আমরা এখন খাবারের জন্য ওইখানে আসছি, খাবার খাবো।
মনে হয় যেহেতু হোমস্টে খাবার অবশ্যই ভালো হবে। আমাদের জন্য রেস্টুরেন্ট চলছে, খাবারের আয়োজন চলছে, ইতিমধ্যে গ্লাস চলে আসছে, পিতলের গ্লাস অবশ্যই ভালো হবে আশা করি। সবজিটা অসাধারণ হয়েছিল, ডাউলটা অসাধারণ, 10-এ 10, কম দেওয়ার কোনো অপশন নেই।